এটাকে অ্যাডভেঞ্চার ছাড়া আর কিছু বলা যাবে না। একটু ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়েছে। এই যে যাচ্ছি, আমরা রেডি হয়ে গেছি। এই যে ঐশীর ব্যাগ, এই যে মাম্মার ব্যাগ, লাগেজ রেডি। কোথায় যাচ্ছি? বড় এক্সাইটেড। তুমি ভালো করে, হ্যাঁ তুমি আমার পুচি মা। এনজিপি থেকে নেমে আমরা এখন যাচ্ছি কোথায়? দার্জিলিং এর দিকে, তাই তো? এই যে আরেকজনের অবস্থা। কোথায় যাচ্ছি বলো? ওখানে আমরা পাহাড়ে যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি। এই যে ঐশীর ব্যাগ, এই যে মাম্মার ব্যাগ। চলো আমরা যাই, আমরা বেরোবো। ওই লাগেজ রেডি, আমরা বেরোবো। আমাদের 11:20-তে ট্রেন আছে শিয়ালদা থেকে। আমরা কোথায় যাচ্ছি? পাহাড়ে যাচ্ছি এখনো। ঐশী রেডি হয়ে নাও। তুমি কি এক্সাইটেড বলে দাও? তুমি কতটা এক্সাইটেড? বড় এক্সাইটেড। করেছো? নো 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 বলো, আমরা ঘুরতে যাচ্ছি। তুমি ভালো করে, হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটি নিউ ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। শহরের কোলাহল থেকে আর এই ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে আমরা ছুটে চললাম পাহাড়ের দিকে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। 2015 সালের পরে এই ফার্স্ট যাওয়া আমাদের দার্জিলিংয়ে। প্রায় 10-11 বছরের মাথায় আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ছোটোখাটো যত মুহূর্ত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। সাথে ছোট ছোট 3টে বাচ্চা রয়েছে, সেই কারণস্বরূপ কতটা কোঅপারেট করতে পারবো বা কতটা ক্যাপচার করতে পারবো ঠিক বলতে পারছি না, কিন্তু যতটা পারবো চেষ্টা করব সবার সাথে শেয়ার করার জন্য। সবাই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওর মধ্যে অনেকই আকর্ষণীয় স্পট আর আমাদের কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি তাহলে ট্রেন ধরতে 12377 পদাতিক এক্সপ্রেস। রাত্রি 11:20-তে ছাড়বে, 10:30 বাজে। জাস্ট রিচ করলাম, দেখা যাক সকালবেলা কটায় পৌঁছাই। হোপফুলি রাইট টাইমে পৌঁছে গেলে ভালো, এক্সপিরিয়েন্সটা যাতে ভালো হয়। আমার মেয়েটাকে নিয়ে একটু চিন্তা থাকে, দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়। আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। যেহেতু রাত্রির ট্রেন ছিল আর সাথে ছোট বাচ্চারা ছিল,
আমি আমার মেয়েকে বাড়ি থেকে ওর ডিনারটা করিয়ে নিয়েছিলাম। যদি খিদে পায় তো ভেবেছিলাম দুধ বা অন্য কিছু খাইয়ে দেবো। আর প্রায় অনেক দিন পরেই আমাদের শিয়ালদায় আসা। স্প্ল্যানেড টু আপনার শিয়ালদা মেট্রো কানেক্টিভিটির পরেই প্রথম আসা। এইটা মেট্রো কানেক্টিভিটি। আমি কোনোদিন শিয়ালদায় ডাইরেক্ট মেট্রো ভায় আসিনি, যেহেতু বেবি ছোট, তো এদিক ওদিক যাওয়াটা খুবই কম হয়। প্রায় অনেক দিন পরই শিয়ালদায় এলাম। লাস্টবার যখন তারাপীঠ গেছিলাম সেটা হাওড়া থেকে গেছিলাম, সেই ভিডিওটা আপনারা আশা করি দেখেছেন। মেয়ে খুবই এক্সাইটেড পাহাড় যাবে বলে। লাস্ট যখন ও গেছিলো ওর বয়স ছিল তখন 14 মাস, এখন প্রায় 3 বছর। তো এখন ও অনেকটাই বুঝতে শিখেছে। তো মানে জিনিসগুলোর মাহাত্ম্য হয়তো বুঝতে পারবে এবারে গেলে পাহাড় কি, বা ওর কাছে এটা খুব এক্সাইটেড ট্যুর হতে চলেছে। তো আমাদের ট্রেন ছিল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখানে একটা নিউ প্রসিডিওর দেখলাম যে লাগেজগুলো আপনার চেকিং করাচ্ছে। তো এর আগে যখন গেছিলাম তখন এরকম প্রসেস ছিল না। আমি প্রায় অনেক বছর পর আমি শিয়ালদা থেকে ট্যুর করছি। তো এখান থেকে সব চেক আউট হয়ে গেল, সব স্ক্যানিং হয়ে গেল। আর স্টেশনে আমাদের দুটো ছোট্ট ছোট্ট বন্ধু অপেক্ষা করছে, মানে ঐশীর বন্ধু অপেক্ষা করছে। প্রিয়াঙ্কা, অভিজিৎ, মনোজিৎ আর ওর ওয়াইফ সবাই আমাদের আগেই পৌঁছে গেছিল। এই যে সবাই দাঁড়িয়ে আছে ওরা। যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করব, তো আমরা 3 টায়ার এসিতেই বুক করেছিলাম। এই লাইনটা দেখছেন। তারপর আমাদের লাগেজপত্র নিয়ে আমরা আমাদের সিটে বসে গেছিলাম। কোথায় যাচ্ছ? আমাদের মোটামুটি ওই 11টাই বেজে যায়, বাড়িতে বসে কিন্তু তখন 12টা বেজে যাবে। সবাই আছে। গল্প শেষ। উত্তরবঙ্গ থেকে দেখতে হয় তবে মোটামুটি আমাদের 7টা। ওরা ওখানে আছে, আসবে, দাঁড়াও। দিন দাস কোনো তুমি ওকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছে, ওনাকে জিজ্ঞাসা কর কোথায় যাওয়া। আমার পুচি মা। রিসেন্টলি উত্তরবঙ্গের ট্রেনগুলোতে দেখছি খুব পরিমাণে টিকিট সেল আউট হয়ে যাচ্ছে, মানে 1-2 দিনের মধ্যে সব টিকিট সেল আউট হয়ে যাচ্ছে। সিট পাওয়া খুবই মুশকিল, মানে দিনের দিন বা 1-2 দিনের মধ্যে আমাদের টিকিট কেটে নিতে হবে। ম্যাক্সিমাম সবাই সাইড যে আপার লোয়ার ছিল, মানে আপার না লোয়ারে ছিল, ম্যাক্সিমাম সবাই আরইসি ছিল, মানে এক এক সিটে 2 জন করে গেছিল। রাত 11:30টার সময় শিয়ালদা স্টেশন ছেড়ে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। সকলেরই যাত্রা শুভ হোক, ঠাকুরের নাম স্মরণ করে আমরা আমাদের এই সারা রাতের যাত্রা শুরু করলাম। বাসন্তী পুজোর ষষ্ঠী ছিল আজকে, ওই জন্য মা বাড়ি থেকে লুচি আর আলুর দম করে নিয়ে এসেছিলো, সেটাই আমি রাত্রিবেলা খেয়েছিলাম। আর হাজব্যান্ড তো বাড়ি থেকেই ডিনার করে এসেছিলো। মেয়ে শুয়ে পড়েছে, এখন প্রায় অনেকটাই রাত্রি। ঘুম থেকে উঠে যেন অপূর্ব একটা দৃশ্য, চারিদিকে সবুজের অরণ্য দেখেই যেন মনটা খুব ভালো হয়ে যায়। সবুজ গাছপালাকে সাক্ষী রেখে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পুরো ট্যুরটা ছিল 4 দিন 3 রাতের। নানা রকম এক্সাইটমেন্ট কাজ করছে। আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে একটু ওয়েট করছিলাম, বাচ্চাদের কিছু টুকিটাকি খাবার আমরা কিনে নিলাম স্টেশন থেকে, কেক, বিস্কিট, সাথে ক্যারিও করছিলাম, ওগুলো লাগেজের ভেতর ছিল। এবার রাস্তায় যেতে যদি ওদের কিছু খিদে পায় টুকটাক কিনে নিলাম। সব লাগেজপত্র নিয়ে আমরা রওনা দিলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে, যেটা আমাদের স্টেশনে অপেক্ষা করছে। এনজিপিতে তো প্রায় অনেক বছর পরই আসা হলো। তো এনজিপিতে এসে দেখি পুরো এনজিপিটাতেই কাজ চলছে, নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করছে। আমরা লাস্ট টাইম যখন এনজিপিতে এসেছিলাম খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, যেটা আপনার ওই এসকেলেটারটা ছিল যেখানে এখানে কাজ চলছে, এসকেলেটারের সামনে কেউ পড়ে গেছিলো। তো ওর মানে আমার মেয়ে তখন আমার কোলে আর লাগেজ হাতে আমার হাজবেন্ডে, তো একের ওপর এক পড়ে যাচ্ছিল, সে খুব মারাত্মক সিচুয়েশন ছিল। যাই হোক, কাজটা হচ্ছে দেখে খুব ভালো লাগলো। তো আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছে গেছি। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো,
তো বাচ্চা আর আমাদের সকলেরই খিদে পেয়ে গেছিল, কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। ওটাই বলছো আগে খাই দেবো, কারণ ওটা বেশি দিন রাখলে তো আবার হয়ে যাবে। বিস্কিট তোমার কাছে? কেক বিস্কিটটা তো থাক, বিস্কিটটা এনজিবি থেকে নেমে আমরা যে রুটের দিকে যাচ্ছিলাম রাস্তাটা খুবই জ্যাম ছিল। এই যে এখানে দেওয়া আছে বাগডোগরা, দার্জিলিং, সেবক আর গ্যাংটকে। নেমে আমরা এখন যাচ্ছি কোথায়? দার্জিলিং এর দিকে, তাই তো? আমরা যাচ্ছি দার্জিলিং এর দিকে। রাস্তায় এখন অনেক জ্যাম আছে, দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে, কত সময় লাগে যেতে। আর একটা জায়গায় আমরা দাঁড়াবো, সেখানে ব্রেকফাস্ট করব। কোথায় দাঁড়াবো সেটা দেখাবো। আর আর সাইট সিন করতে করতে যাব। কি কি সাইট সিন করব ঐশী করবে, তো পুরো ব্লগটা দেখতে থাকো আমরা কোথায় কোথায় সাইট সিন করি, তাই তো? এখানে ছোট্ট ছোট্টি ভাই আছে, ভাই না রে, ফ্রেন্ড। কুচকি, চলো ব্রেকফাস্ট করতে গিয়ে আবার দেখা হবে। আমাদের এই ছোট্ট সোনামায়ের প্রথম পাহাড় জার্নি, কতটা কি করবে সেটা ওখানে গেলেই বোঝা যাবে। ও খুব এক্সাইটেড, বাচ্চারা সত্যিই খুব এক্সাইটেড। আমরা মিরিকের রাস্তা ধরে এবারে ডিসাইড করেছি যে দার্জিলিং যাব, কেন শুনেছি যে মিরিকের রাস্তা ধরে গেলে প্রাকৃতিক সৌন্দর্যটা নাকি অপূর্ব। সত্যি অপূর্ব আর মনোরম দৃশ্য, সেটা নিচে চোখে না দেখলে মুখে বলে কোনোদিন প্রকাশ করা সম্ভব নয়। যেন প্রকৃতি সৌন্দর্য আমাদের চোখ দুটোকে এক শান্তির স্বস্তি দিচ্ছে। যতই দেখছি ততই যেন মন আর প্রাণ দুটোই ভরে যাচ্ছে। এই চা বাগানের অপূর্ব গন্ধ যেন মনকে ছুঁয়ে যাচ্ছে, সেই যেন আলাদাই এক সৌন্দর্য। আমার মা পাহাড় দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কোথায় পাহাড়? আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যে এখানে খাওয়া দাওয়া করব, এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দেব। যাচ্ছি, দেখছি। ম্যাগি 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 সবার অনেকক্ষণ ধরেই খুব খিদে পেয়েছিল, তাই একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্টটা আমরা সেরে নিলাম। তার মধ্যে বাচ্চারা খুবই আনন্দ করছিল, ওরা একটু স্পেস পেলেই খেলা শুরু করে দেয়, তো সেখানেও সেই মুহূর্তে খেলা শুরু করে দিয়েছিল। বাচ্চাদের জন্য প্লেন ম্যাগি বানিয়ে নিয়েছিলাম একটু মশলা কম দিয়ে, আর আমাদের জন্য একটু ডিম ম্যাগি অর্ডার করেছিলাম, সেটা আমাদেরকে দিয়ে গেল। একটুখানি সবজি আর লঙ্কা দিয়ে বানিয়ে দিয়েছিল। টেস্টটা তুলনামূলক ঠিকঠাক ছিল, মোটামুটি ভালো, খারাপ না। কিন্তু একটা কথা বলবো, চায়ের টেস্ট এখানে কিন্তু খুব একটা ভালো না। তো ব্রেকফাস্ট সেরে এখন বেরোলাম তিংলিংয়ের উদ্দেশ্যে। মেয়ে খুব হ্যাপি আছে, সবাই খুব হ্যাপি আছে, একটু চিন্তাও আছে, টাইমে পৌঁছাতে হবে, অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। দেখা যাক কতটা কি টাইম সেভ করতে পারি আমরা, বিকেলের আগে হোটেলে ঢুকতে পারি কিনা। অনেক কটা জায়গা কভার করে তারপরে একবারে ঢুকবো। সমতলকে ছাড়িয়ে আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছি পাহাড়ের উপরের দিকে। মিরিকের রাস্তা ধরেছি এখন, মিরিকের রাস্তা দিয়ে আমরা দার্জিলিং এর দিকে যাব সাইট সিন করতে করতে।
সারা রাত জার্নি করার পর সবাই প্রায় অনেকটাই টায়ার্ড ছিলাম, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের টায়ার্ডনেসটাকে একদমই শেষ করে দিয়েছে। শুধুই এখন মনোরম পরিবেশ আমরা উপভোগ করছি আর এগিয়ে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। এতটাই কুয়াশা চারিদিকে, যেন কুয়াশা আমাদের গা স্পর্শ করে আমাদের মনে শীতলতা দিয়ে যেন আবার চলে যাচ্ছে। সে যেন অপূর্ব একটা শান্তির অনুভব। কিন্তু জানলাগুলো আমরা অন্য সময় হলে হয়তো খুলে রাখতাম, কিন্তু ছোট ছোট বাচ্চা থাকাকালীন ওই জন্য আমরা সেইটা করতে পারিনি। যাই পরিবেশটা মোটামুটি আমরা জানলার কাঁচের এপার থেকে অনুভব করেছি। কুয়াশায় মোড়া পুরো পাহাড়, এ যেন এক অপূর্ব অনুভূতি, যেটা সত্যিই মুখে বলে প্রকাশ করা কখনোই সম্ভব নয়। একান্তই দেখে বা অনুভব করতেই পারি আমরা যে কতটা মনোরম পরিবেশ। এই পাহাড় ঘেঁষে ছোট্ট ছোট্ট ঘর যেন মনকে ছুঁয়ে যাচ্ছে। যতই যেন পাহাড়ের ওপরের দিকে উঠছি যেন মনটা আরও শান্তি হয়ে যাচ্ছে। পুরো গোটা একটা দিনের ক্লান্তি, সারা রাত প্রায় ট্রেনে জার্নি করার পর এই দৃশ্যে আর এই পরিবেশে আমাদের ক্লান্তি যেন কোথাও উধাও হয়ে গেছে। এই পরিবেশ, মনোরম পরিবেশ আমরা সাথে নিয়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন মিরিকের রাস্তা দিয়ে মিরিক লেকে যাচ্ছি, তাই তো? মিরিক লেকে যাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড মানে জাস্ট ওয়াও, বলার নেই। অসাধারণ লাগছে, চারিদিকে চা বাগান আর মেঘে ঢাকা, জাস্ট অসাধারণ লাগছে। আর ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, এবার নামবো। এটাই আই থিঙ্ক না ভিউ পয়েন্ট। লেকে আছি, সামনে লেক, মোটামুটি ঠান্ডা আছে। মাম্মাকে ঠান্ডার জামা পরিয়ে নেওয়া হয়েছে। এই জায়গাটা পেছনে, এটা গাড়ি পার্কিং। এই যে সামনে, এটা হচ্ছে সামনে লেক। এই মিরিক পার্কটায় ঢুকতেই এখানে ফুলের বাগানগুলো ছিল। দেখুন ফুলগুলো যেন অপূর্ব লাগছে, এক একটা ফুল এক একটা ফুলের থেকে যেন সুন্দর। এনজিপিতে প্রায় অনেকটাই গরম ছিল, তো সেখানে বাচ্চারা নর্মাল ড্রেসই ছিল, তো আমরা ড্রেস ক্যারি করছিলাম শীতে। তো যখন একটু উপরে উঠলাম দেখলাম যে একটু আবহাওয়াটা ঠান্ডা হচ্ছে, তখন বাচ্চাদেরকে, আমরা 3জন বাচ্চা ছিল, 3জন বাচ্চাদেরকে টুপি জামা কাপড় পরিয়ে নিলাম, কেন এখানে বেশ অনেকটাই ঠান্ডা ছিল। দেখুন পায়রাগুলো কি সুন্দর বসে আছে, মনে হয় পাঠশালায় পড়াশোনা করতে এসছে। অপূর্বভাবে পুরো গেটটা জুড়ে যেন পায়রাগুলো বসে রয়েছে। আপনার রাইট সাইডে আপনি পেয়ে যাবেন টিকিট কাউন্টার, মিরিক লেক আর মিরিক গার্ডেনের জন্য। তো আমি আগে শুনেছিলাম শুধু লেকটাই ঘোরা যায়, চলো ভেতরে যাই। এখান থেকে বাইরে বেরিয়ে আপনারা মিরিক, মাম্মা কোথায় যাচ্ছি আমরা, ব্রিজটা তৈরি করেছে, ওই ব্রিজটা দিয়ে আপনারা যেতে পারেন। এই বাইরে পুরোটা বাইরে বেরিয়েই তারপর যেতে হবে, তার জন্য কোনো টিকিট লাগে না। ইনি বসে টিকিট কালেক্ট করছিল, তারপরেই আমরা লেকের মধ্যে ঢুকে গেলাম। লেকে একটা অপূর্ব পরিবেশ, চারিদিকে ফ্লাওয়ার গার্ডেন ছিল আর চারিদিকটা খুব সুন্দর সাজানো, আর মাঝখানে পাহাড়ের উপরে একটা সুন্দর লেক।
পার্কটার উদ্দেশ্যে বলবো, পার্কটা খুবই পরিষ্কার আর চারিদিকে ফুলের গাছ লাগানো, যেটা আরো আকর্ষণ করছিল আমাদেরকে। আর ফুলগুলো লাগানো হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে। এটাই হয়তো সিজন ফুল হওয়ার। ওখানে চারিদিকে গাছগুলো যেন ফুলে ভরে আছে। ব্যাস, একটা প্লেগ্রাউন্ড পাওয়া গেছে। এবার 3জন বন্ধু একসাথে হয়েছে আর খেলা এদেরকে ধরে রাখে। ব্যাস, খেলা শুরু ওদের। লেকটা থেকে বেরিয়ে আমরা পাশের রাস্তা দিয়ে এই ব্রিজে যাওয়ার জন্য এই রাস্তাটা ব্রিজের উপরে চলে যায়। এখানে হর্স আছে, হর্স রাইডিং করতে পারে। আর এখানে ড্রেসও আছে, ড্রেস পরে কেউ যদি ফটো তুলতে পারে। বা ওখানে একটা সেলফি জোন আছে, ওখানে সবাই ডান্স করছিল, সেখানেও করা যায়। আমরা করিনি, আমরা এমনি টায়ার্ড ছিলাম, তো মুখ চোখের অবস্থা খুব একটা ভালো ছিল না, ওই জন্য সেদিনকে এক্সপেরিমেন্টটা আমরা করিনি। তো আমরা ব্রিজের উপরে গেলাম, আর ব্রিজের উপরে উঠে ওই সাইডে আর একটা সিন ছিল, কিন্তু এত ছোট ছোট বাচ্চাগুলো মোটামুটি কেউই হাঁটবে না। সবাইকে কোলে কোলে নিয়ে অত দূর গিয়ে আমাদের মিরিক লেখা, আই লাভ মিরিক ওখানে লেখা ছিল, স্পটটা আমাদের পক্ষে যাওয়া পসিবল ছিল না, ওই জন্য আমরা যাইনি, ওটা স্কিপ করেছি। আর এখানে দেখুন কি সুন্দর বোট রাইডিং হচ্ছে। স্পট থেকে বেরিয়ে আমরা লেপচা জগতের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর যতই উপরে উঠছি যেন কুয়াশা বা মেঘ বলতে পারেন আমাদের যেন ঘিরে ধরছিল। তারপরে লাঞ্চ করার জন্য আমরা একটা জায়গায় দাঁড়ালাম। বাইরে খুব জোরে বৃষ্টি নেমে গেছিল তখন। আমরা ভেবেছিলাম গোপালধারা টি গার্ডেনটা ভিজিট করব, বাট সেটা পসিবল হয়নি, কেন সেখানে অনেক জোরে বৃষ্টি পড়ছিল আর বাচ্চাদের নিয়ে ওই বৃষ্টির মধ্যে টি গার্ডেনে যাওয়াটা পসিবল ছিল না, ওই জন্য আমরা ওটা স্কিপ করেছি। আমরা লাঞ্চ করে নিলাম, এখানে ডাল ভাত সবজি লাঞ্চ করে নিলাম। আর আমার মা ওখান থেকে কিছু চা নিয়েছিল। চায়ের মোটামুটি মানে অনেকটাই কস্টলি ছিল চাটা, কিন্তু নর্মাল যেটা চা সেটা খুব একটা ভালো না, কিন্তু ওখানে যে লিকার চাটা খুবই টেস্টি ছিল। ওরা ওখান থেকে টেস্ট করিয়ে দিচ্ছিল। এই যে দেখুন বৃষ্টি পড়ছে, ওই জন্য আমরা ওখানে আর দাঁড়াইনি, আমরা বেরিয়ে পড়লাম লেপচা জগতের উদ্দেশ্যে। লেপচা জগতের এই স্পটে এসে মনে হলো যেন আমরা এক অন্য জগতের মধ্যে প্রবেশ করেছি। আপনারা চারিদিকের পরিবেশটা দেখে বুঝতেই পারবেন কিরকম লাগছে। আমরা এখন লেপচা জগতে এসেছি। এত ফগ, এখানে কথা বলা যাচ্ছে না। এই যে চারিদিকটা দেখতেই পাচ্ছেন, উফ রীতিমতো কাত। এই যে আরেকজনের অবস্থা, নিঃশ্বাস নিতে পারছে না, এও তাই, কিছু পড়ে নেই গায়ে, কিন্তু বিভৎস ঠান্ডা। আরেকজন ওই যে এটাকে অ্যাডভেঞ্চার ছাড়া আর কিছু বলা যাবে না। ভীষণ ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়েছে। এই যে এরকম ঠান্ডা এক্সপেক্ট করিনি এখানে পাবো। এই সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে তো যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের যেতে হলো। আমরা হোটেলে রিচ করলাম। এইটা হচ্ছে আমাদের রুম। চারিদিকে লাগেজ অগোছালো হয়ে গেছিলো, যেহেতু বাচ্চা ছিল, সব লাগেজ ওপেন করে তাদের সুযোগ সুবিধা অনুযায়ী সব কিছু বার করা হয়েছিল এবং তাদের খেতে বসে দেওয়ানো হয়েছিল।
আর সবথেকে ভালো ছিল ওখানে একটা টেলিভিশন ছিল। আর এই যে ওয়াশরুমটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিল, প্লাস গিজারও ছিল। উইন্ডো করলে যে সুন্দর ভিউটা, রাত্রির ভিউটা তো অপূর্ব, কিন্তু সকাল হলে ভিউটা আরও সুন্দর দেখাবে। চারিদিকে ফগ হয়ে রয়েছে। এরপরে আমরা একটু বেরোবো দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। চলে এসেছি গ্যাংটক ম্যালে। এই আমাদের বরফি ক্লক। এখন বাজে রাত্রি 8:30। This is a Burfi clock. দু 2015 সাল থেকে 2026 সালের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে দার্জিলিংয়ে, যেটা এসে আমরা বুঝলাম। তখন এত ফ্যান্সি দোকান এখানে অ্যাভেলেবেল ছিল না। তখন যেন এখনকার থেকে আরও বেশি ভালো লাগতো দার্জিলিংটাকে। ম্যাল থেকে আমরা সেরকম কিছু কেনাকাটি করিনি। তারপরে আমরা এই সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর দেখলাম একটা গাড়ি আছে। তো আমার মেয়ে ওটা দেখে খুব অ্যাট্রাক্ট হলো। তার সঙ্গে আরও দুটো বাচ্চা ছিল, সবাই মিলে ওই গাড়িটা চললো। এই দেখুন, পুরো ম্যালটাকে যেন কুয়াশায় পুরো ঘিরে রয়েছে। তারপরে ওরা গাড়ি চড়ার পর আমরা হোটেলের দিকে রওনা দিলাম। কাল আবার সকাল সকাল আমরা তাকদার উদ্দেশ্যে বেরোবো, সেই জন্য মানে ওদের এই গাড়িটা চড়িয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এই যে জেদ করে বসলো বনুর সাথে গাড়ি চড়বে। যাই হোক, ওরা খুব আনন্দ করেছিল মেলে গিয়ে। তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে একটা মানে ওখানে একটা কার পার্ক ছিল, কার পার্ক থেকে একটা গাড়ি বুক করলাম। 250 টাকা নিল, আমাদের সবাইকে হোটেলে ছেড়ে দিয়েছিল। হোটেলে এসে আমাদের ডিনার রেডি ছিল। বাচ্চাদের খাই দাইয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কেন পরের দিন সকালবেলা উঠে আমাদের বেরোতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।